আমি গাড়ি চালাই অনেকদিন দিয়ে, মানে 2013 না 14 গাড়ি চালানো শিখেছিলাম। কেউ শেখায়নি, একা একা শিখেছিলাম। তো আরিফ এখানে নতুন ড্রাইভ শিখেছে সবে, ভালোই চালাচ্ছে, দেখে মনে হচ্ছে না যে নতুন। জানতামই না যে এখানে একটা এত সুন্দর লোকেশন রয়েছে, ভাই স্টান্ট করার জন্য বলো, আড্ডা মারার জন্য বলো। স্কুলে কি করছিল, ওর ম্যাম ওকে ডাস্টার ছুঁড়ে মেরেছিল। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে বেরিয়ে পড়লাম। আজকে টাইম দেখতে পাচ্ছ এখানে 1:49 এখানে টাইম। আর আরিফ হঠাৎ করে আসলো, আর এখানে সব ছেলেপুলেরা আসলো, আর রাকিব দাকে আনা হয়েছে। রাকিব দা ঠিক আছে। তো এখানে আরিফ ড্রাইভ করছে এখন, আর আমরা বাড়ি গেছি ফলতার উদ্দেশ্যে। ফলতায় গিয়েছিলাম একটু আগে, ওখান থেকে ঘুরে। আর রাকিব দা বললো যে একটা কোন জায়গায় নিয়ে যাবে, আমাদের ফাঁকা জায়গা। তো আরিফ এখানে নতুন ড্রাইভ শিখেছে সবে, ভালোই চালাচ্ছে, দেখে মনে হচ্ছে না যে নতুন। তো এখানে আমরা এখন ঘুরতে এসেছি। আর ফলতা দিয়ে ভাই কি বলবো ভাই, এদিকে রাস্তাটা এতটাই ভালো। এখানে গাড়ির পেছনে বসলে শুধু ডান্স করবো, অটোমেটিক ডান্স করবো, ঠিক আছে, কিছু করতে হবে না। তো যাই হোক, চলো সবাই মিলে ভারোয়া হলো, অনেকদিন পরে এনজয় হবে একটু। যা কিছু হচ্ছে তোমার সাথে সব কিছু শেয়ার করছি, চলো। তো ভাই ফাইনালি আমরা এসেছিলাম এখন ফলতাতে ঘুরতে, কিন্তু রাকিব দা এখানে একটা নতুন জায়গায় নিয়ে এসছে আমাদের, এরকম একটা লোকেশনে নিয়ে এসছে। জায়গাটার নাম কি দাদা, তোমার মুখ থেকে শুনতে চাই। দাদা জায়গাটার নাম কি বলো না? তো নিতানগর জায়গাটার নাম রাখা হয়েছে, আমরা সবাই মিলে রাখলাম। রামনগর থানার পাশ থেকে ঢুকে, আচ্ছা, রামনগর থানার পাশ থেকে ঢুকে নিতানগর কি জায়গার নাম। এখানে একটা দারুণ প্লেস। একটু আগে আরিফ চালাচ্ছিল, তারপরে এখন চালাচ্ছে রাকিব দা। তো এরকম একটা সাইডের, মানে একদম নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি বাইক নিয়ে। এই বাইক কোথায়, 4 চাকা তো। ও বাইক নিয়ে এসে এমন অভ্যেস হয়ে গেছে, শুধু বাইক করছি। চলো এখানে লাভা যাক, এখানে লেবে এখানটা আড্ডা পানি মারা যাক। খোলা থাক। তো এই ফাইনালি আমরা এখন এখানে লেবে গিয়েছি, আর এরকম একটা রোড সামনে সাইডে। এই হচ্ছে লোকেশন। চল এখানে একটু আড্ডা পানি মারি। আর খুব জোরে হিসু পেয়েছে। হিসু কার পেয়েছে? চলো একটু হিসু করে যাক, সবাই মিলে এখানে হিসু করে যাক। রাকিব দা হিসু পায়নি নাকি? রাকিব দা এখন কল এসছে, কি বলতে পারবে না। তো চলো ফাটাফাট এখানে হিসু করি, তারপরে ফের আবার কথা হচ্ছে। চলে এসেছি এরকম একটা লোকেশানে ভাই, আমাদের মানে বাড়ির কাছাকাছি এরকম একটা লোকেশান আছে, আমরা জানতাম না। রাকিব দা আমাদেরকে দেখালো যে এই লোকেশানটা, এখানে দারুণ লোকেশান স্টান্ট করার জন্য। এই জায়গাটা পুরো পারফেক্ট জায়গা, একদম খুব দারুণ জায়গা ভাই। এই জায়গাটা আমাদের বাড়ির কাছেরই জায়গা, ঠিক আছে, মানে ফলতার ভেতরে আশেপাশের মধ্যে জায়গাটা, কিন্তু আমরা জানতাম না ভাই। মানে স্টান্ট করার জন্য এই জায়গাটা এত দারুণ জায়গা, মানে কি বলবো। এখানে গাড়ি নিয়ে সব দাঁড়ালাম, পুরো ফাঁকা, দুপুর টাইম একদম, হয়তো 2টো কি 2:30 এরকম বাজবে। আর এরকম একটা লোকেশানে ভাই স্টান্ট করার জন্য এটা পুরো সুপার জায়গা ভাই, সুপার। এরপর দিয়ে যখন আসবো ভাই, আগে তো জায়গাটা জানতাম না, এরপর দিয়ে যখনই বাইক নিয়ে আসবো, আগে এই জায়গাগুলোতে গিয়ে গাড়ি স্টান্ট করবো। আমাদের ওদিকে স্টান্ট করার জন্য প্রচুর প্রবলেম হয়, প্রচুর, মানে কোনো ফাঁকা প্লেসই নেই যে স্টান্ট করবো। যাই হোক, চলো এখানে এসছি যখন একটু মজা করা হোক। সবাই এখানে ছবি তুলছে সবাই মিলে, সব ছেলেপুলে মিলে। আর এখান থেকে পুরো একদম সোজা রাস্তা, এই রাস্তাটাও সোজা, আর এই রাস্তাটাও পুরো একদম এখান থেকে একদম সোজা। সাইডেও এত সুন্দর একটা মানে ভিউ রয়েছে ভাই, পুরো মাঠ টাইপের। এই সাইডেও পুরো মাঠ রয়েছে। এখানে সবাই ছবি তুলছে। রাকিব দাও এখানে ছবি তুলে বসে, রাকিব দা এখন পোজ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো রাকিব দা এই জায়গাটা আমাদেরকে বললো যে জায়গাটা, মানে এর আগে আমরা একবারও আসিনি। আমরা এদিক থেকে অনেকবার গিয়েছি, এই রাস্তা দিয়ে গিয়েছি, ওদিক থেকে একটা রাস্তা চলে গেছে, ওখান থেকে গিয়েছি, কিন্তু আমরা এখানে কোনোদিন আসিনি। এই জায়গাটা জানতামই না যে এখানে একটা এত সুন্দর লোকেশান রয়েছে ভাই, স্টান্ট করার জন্য বলো, আড্ডা মারার জন্য বলো। তো যাই হোক, চলে এসেছি ভাই। ওপর থেকে ভাই খুব রোদ পড়ছে ভাই, একদম দুপুর টাইম এসেছি সেই জন্য। তো চলো এখান থেকে যাওয়ার সময় ভাবছি একটু ড্রাইভ করবো আমি। তো যাই হোক, দেখা হোক, চলো ভাই কী বলবো। আর এখানে জায়গাটা একটু উপভোগ করি, সবাই মিলে থাকি, একটু মজা করি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো ভাই চলো এখন এখান থেকে বার হওয়া যাক। আর রাকিব দাও গাড়ি চালালো, আরিফও গাড়ি চালালো, এবার আমি একটু চালাই, কার ড্রাইভ করি অনেকদিন পরে ফাইনালি। চলো অনেকদিন পরে এমনি গাড়ি চালাবো। ঢল তো চলো তাহলে বার হয়ে যাক সবাই। চলো চলো ফাটাফাট এখান থেকে বার হয়ে যাক। আর এখানে রয়েছে সব ছেলেপুলেরা ভাই, এখন চাকা হবে তো?
চলো সামনে গিয়ে চা খাওয়া হবে একটু। আর রাখি আরই বলছিল আমি নাকি চালাতে পারি না, ও ভাবছি একই করছি, কিন্তু আমি গাড়ি চালাই অনেকদিন দিয়ে, মানে 2013 না 14 গাড়ি চালানো শিখেছিলাম, কেউ শেখায়নি, একা একা শিখেছিলাম। তো যাই হোক চলো এখন এখান থেকে বার হয়ে যাক। রাকিব দা একটা দারুণ একটা প্লেস আনলো, রাকিব দা থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ওয়েলকাম। যাবো কোন দিকে এখন? ডান দিকে। চলো ফাটাফাট সামনে গিয়ে কথা হচ্ছে। সো গাইস তোমরা সবাই দেখে ভাবছো যে গাড়িটা কি গাড়ি, ভাইয়ের নাম কি? তো এই গাড়িটার নাম আমার ভাই আরিফ বলবে। এই গাড়িটার নাম আরিফ বলো। ডাস্টার। আরিফের মনে আছে খুব ভালোভাবে, ডাস্টারটা নাকি ওকে মনে আছে, ও একবার স্কুলে কি করছিল, ওর ম্যাম ওকে ডাস্টার ছুঁড়ে মেরেছিল, ঠিক আছে? তো তারপর থেকে আরিফ সেই জন্য গাড়ির নামটা একদম খুব ভালোভাবে ওকে মনে আছে, গাড়ির নাম হচ্ছে ডাস্টার। চলো এখানে চা খাওয়া যাক। চা খাবে না আরিফ? কি ব্যাপার? খুব স্যাড, ওই জন্য স্যাড গান শুনছিল, স্যাড। আজকে আমার মন ভালো নেই। তো চলো ফাটাফাটি না চা খাবে না, এখন এখানে গিয়ে চাটা খাওয়া যাক। So guys, ওখানে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে চাটা খেলাম, আমি খেলাম, রাকিব দা খেলাম, আরেকজন খেলো, পিছনে দুজনে চা খেলো না, ওরা ডায়েট করছে সেই জন্য চাপা কিছু খেলো না। তো যাই হোক বাড়ির দিকে চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি বাড়ির কাছে। তো আজকের এই ফেসবুক ব্লগটা, এরকম ব্লগ আমি যেহেতু করি না, তো এই ফার্স্ট টাইম করলাম। তোমরা কমেন্টে অবশ্যই জানাও যে ভিডিওটা কেমন হয়েছে। তাহলে তোমরা যদি ভালো বলো তাহলে এরকম ভিডিও আমি কন্টিনিউ আমি পারলে মানে প্রত্যেকটা জায়গায় চেষ্টা করবো এরকম করার। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বললো, ভালো লাগলেও কমেন্ট করে বলো, খারাপ লাগলেও ভাই কমেন্ট করে বলো, মোটামুটি কমেন্ট করেই বলতে হবে, ঠিক আছে? ভালো লাগলে বলো, খারাপ লাগে বলো। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।